জীবনের অন্যতম এই পাবলিক পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ের অনেক আগেভাগেই পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত শিক্ষার্থীরা। প্রথম দিন কিছুটা নার্ভাস থাকলেও ভালো পরীক্ষা দিতে পারবে বলে আশা তাদের। ফার্স্ট পরীক্ষার কারণে আর একটু বেশি নার্ভাস লাগতেছে, কিন্তু প্রিপারেশন ভালোই লাগতেছে। প্রথম পরীক্ষা, জীবনের একটা বড় পরীক্ষা দিতে যাচ্ছি। সবারই তো একটা টার্গেট থাকে জিপিএ 5 পাওয়া। কেমিস্ট্রির মাঝখানে যদি একটু গ্যাপ দিত সেকেন্ড পেপারের আগে, তাহলে হয়তো বা ভালো হতো। সকাল 9:30টায় খুলে দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রগুলোর প্রধান ফটক। প্রিয় সন্তানকে কেন্দ্রে পাঠিয়ে বাইরে অপেক্ষমান অভিভাবকরা। প্রশ্নপত্র ফাঁসের গুঞ্জনে উদ্বেগ উৎকণ্ঠার কথা জানান তারা। কালকে শুনলাম গতকালকে কোশ্চেন ফাঁস হয়ে গেছে, এখন আজকে কি করে সেটা তো আমাদের ভিতরে একটা ভয় আছেই। এ সেট পাঠাচ্ছি, খ সেট পাঠাচ্ছি, বি সেট পাঠাচ্ছি, এরকম করতে থাকে। ওরা সারা রাত ওই করতে করতে পড়াই হয় না। কোনো শিক্ষক বা কোনো কেউ এই প্রশ্ন আউট করুক বা বাচ্চাদের হাতে দিয়ে বাচ্চা নষ্ট করুক, এটা আমরা গার্জিয়ান চাবো না। খারাপ ছেলে পেলে আইসা এখন ভালো রেজাল্ট করে চলে যায় আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে, সেই ক্ষেত্রে তো আমাদের জন্য একটা দুর্ভাগ্য হয়ে দাঁড়ায়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মন্ত্রণালয়ের সচিব সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা কলেজ কেন্দ্র ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আগামী বছর থেকে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে স্থানীয় পর্যায়ে ছাপানোর কথা বলেন তিনি। এদিকে প্রশ্নপত্র কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় মোবাইল ফোন রাখার দায়ে 3 শিক্ষককে আটক করা হয়েছে বলেও জানান মন্ত্রী। যা ধরা পড়ছেন তার সাথে একটা কুচক্রী মহল আর টিচার কিছু জড়িত থাকেন, আর গার্জিয়ানরা তো গিয়ে নিয়ে আসেন, আমাদের ছাত্রদেরকে প্রলুব্ধ করেন। এই বিষয়গুলো আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে মোকাবেলা করার চেষ্টা করতেছি। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় 11,83,686 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে 6,35,697 জন ছেলে এবং 5,47,989 জন মেয়ে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।